নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগতম। জগতে আমরা সবাই সুখ চাই, কেউ দুঃখ চাই না। কিন্তু মাতা কুন্তী ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুঃখ চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? আজকে আমরা জানব সেই কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। পাণ্ডবগণ হস্তিনাপুরে ফিরে এসেছেন। হস্তিনাপুরে সিংহাসন লাভ করেছেন। এবার শ্রীকৃষ্ণ দ্বারকাতে গমন করবেন। তার যাবার সমস্ত প্রস্তুতি সম্পন্ন। রথ তৈরি। পঞ্চপাণ্ডব সহ সবাই চারিদিকে দাঁড়িয়ে আছেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার খুব ইচ্ছে যাবার সময় আমি আপনাদের কিছু না কিছু দিয়ে যাই, প্রত্যেককে কিছু দিয়ে যাই। তা বলুন আপনারা, কার কি চাই? প্রত্যেকের ইচ্ছা মতো যার যা খুশি সবাই চেয়ে নিন। আচ্ছা মহারাজ, আপনিই প্রথম বলুন। যুধিষ্ঠির হাত জোর করে বললেন, চিরদিন ধর্মে এবং সত্যে যেন আমার মতি থাকে, এটাই আমি চাই, এটাই আমার প্রার্থনা। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে। এরপর একে একে প্রত্যেকের পছন্দ মতো জিনিস চেয়ে নিলেন। উত্তরা চাইলেন তার সুরক্ষার নিশ্চয়তা। কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী চাইলেন দাস্যভাব। অর্জুন চাইলেন সখ্য ভক্তি। আর ভীম চাইলেন তার ভোজনের নিশ্চয়তা। ভগবান প্রত্যেককে বললেন, তথাস্তু, তাই হবে। মাতা কুন্তী সবার পিছনে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। তাকে দেখে শ্রীকৃষ্ণ বললেন, আরে পিসি, তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন? সামনে এসো, তোমার কি চাই বলো। এ কি, তুমি কাঁদছো কেন? আমি তো কিছুদিন পরে আবার ফিরে আসবো, দ্বারকাতেই তো যাচ্ছি। তুমি যখনই বলবে, যখনই ডাকবে, তখনই আমি আসব। বলো তোমার কি চাই? তুমি তো কোনোদিন কিছু চাইলে না। এত বড় যুদ্ধ গেল, একদিনও তো বললে না, হে কৃষ্ণ, আমার পুত্রদের তুমি জিতিয়ে দাও। মাতা কুন্তী তবুও কাঁদছেন। তিনি হাত জোর করে বললেন, আমি আজ তোমাকে চিনতে পেরেছি। কৃষ্ণ হেসে বললেন, হ্যাঁ, চিনবেই তো। তুমি আমার পিসি, আমি তোমার ভাইপো, চেনারই তো কথা, এতে না চেনার কি আছে? মাতা কুন্তী বললেন, সে সম্পর্ক তো তুমি পাতিয়ে রেখেছ জগৎকে দেখানোর জন্য। আসলে তুমি আমার প্রভু, আমি আজ তোমাকে চিনতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা নীরব থাকলেন। তারপর বললেন, ঠিক আছে, চাও, এবার কি চাই তোমার? তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। মাতা কুন্তী বললেন, প্রভুর কাছে চাইতে গেলে তো বড় কিছুই চাইতে হয়, তাই না? ভগবান বললেন, তুমি যদি আজ ব্রহ্মার পদ চাও আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই? হাত জোর করে মাতা কুন্তী বললেন, বিপদঃ সন্তু না শশ্বৎ, তত্র তত্র জগদ্গুরু, ভবত দর্শনম যস্য পুনর্ভব দর্শনম। বললেন, হে প্রভু, দিতেই যদি হয়, তুমি কৃপা করে যদি আমাকে কিছু দাও, তাহলে আমাকে দুঃখ দাও, বিপদ দাও। আর এমন দুঃখ যেন একটা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হয়। কৃষ্ণ বললেন, সে তুমি একই চাইলে, তুমি তো সারা জীবন দুঃখই পেয়েছো, সবেমাত্র সুখের মুখ দেখেছো, আবার দুঃখ চাইলে। ও, বুঝতে পেরেছি, তুমি সুখ চাইতে গিয়ে ভুল করে দুঃখ বলে ফেলেছো, তাই তো? মাতা কুন্তী বললেন, না, আমি দুঃখই চেয়েছি।
আমাদের দুঃখ ছিল এতদিন, তুমি আমাদের সঙ্গে ছিলে, সাথে ছিলে। সমস্ত বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছো, উদ্ধার করেছো। আর যে আমি সুখের মুখ দেখলাম, আমার পুত্রটা রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, সুখ এসেছে, আর তখন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আমি এমন সুখ চাই না যে সুখের বিনিময়ে আমাকে গোবিন্দ থেকে দূরে থাকতে হয়। আমি এমন সুখ চাই না যে সুখ পেলে আমার প্রভু আমাদের থেকে দূরে চলে যান। তাই প্রভু তুমি আমাদেরকে দুঃখ দাও, আমাকে দুঃখ দাও, সারা জীবন দুঃখ দাও, তবু আমি যেন তোমাকে দর্শন করতে পারি। তুমি কাছে থাকো, তুমি আমাদের পাশে থাকো। মাতা কুন্তী আসলে তিনি সুখ চেয়েছিলেন। কিরকম? দুঃখের মধ্যে দিয়ে তিনি সুখ চেয়েছিলেন। তিনি ভগবানকে দর্শনের সুখ চেয়েছিলেন, তিনি ভগবানের সান্নিধ্য লাভের সুখ চেয়েছিলেন। আর এই সুখ, এমন সুখ জগতের কোনো সুখের তুলনা হতে পারে না, সমকক্ষ হতে পারে না। ভগবানকে জানা, ভগবানের সান্নিধ্য পাওয়া, ভগবানের দর্শন পাওয়া, তাতে যে সুখ, তাতে যে আনন্দ, সে আনন্দের সমকক্ষ, সে আনন্দের তুলনায় জগতে কোনো আনন্দই হতে পারে না। আমরা সবসময় দুঃখকে পরিহার করি, সুখকে চাই, কিন্তু সুখের সময় আমরা অনেকেই ভগবানকে ডাকি না। আমাদের জীবনে মাঝে মাঝে দুঃখ এলে সেই সময় আমরা ভগবানকে নিবিড়ভাবে উপলব্ধি করতে পারি, ডাকতে পারি। কাজে দুঃখ সবসময় খারাপের কিছু না। মাতা কুন্তীর মতো না হোক, আমাদের জীবনে খানিকটা দুঃখ এলেও আমরা যেন ভগবানকে ডাকতে পারি, তাকে স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ।